আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে আমি এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো বিজ্ঞপ্তির প্রথমেই লেখা আছে, তথ্য ও সম্প্রচারণ মন্ত্রণালয়াধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট রাজস্ব খাতে নিম্নবর্তী 10টি শূন্যপদ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। প্রত্যেকটি পদের নাম, বেতন স্কেল, পদসংখ্যা, কী কী যোগ্যতা প্রয়োজন হবে এবং কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন আমি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওর সম্পূর্ণটি না টেনে দেখবেন। পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন 11,000 থেকে শুরু করে সর্বোচ্চ 26,590 টাকা পর্যন্ত, যা সরকারি গ্রেড স্কেলে 13তম এবং পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং বাংলা ও ইংরেজি 60 লিপি প্রতি মিনিটে যথাক্রমে 50 ও 80 থাকতে হবে। পদবি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যার সর্বসাকুল্যে বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা, যা সরকারি বেতন গ্রেড স্কেলে 16তম এবং এই পদের জন্য সরকারি পদসংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া কম্পিউটার বিষয়ে অবশ্যই জানা থাকতে হবে। পদবি ক্যাশিয়ার, এই পদের জন্য সর্বসাকুল্য বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা এবং এই পদের পদসংখ্যা শুধুমাত্র 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সরকার কর্তৃক নির্ধারিত জামানত অবশ্যই দিতে হবে। 4 গাড়ি চালক, এই পদের জন্য সর্বসাকুল্য বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা, যা সরকারি বেতন গ্রেড স্কেলে 16তম। এই পদের জন্য পদসংখ্যা 2টি। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে। ভিউয়ার্স, 1 থেকে শুরু করে 4 নং পদবীর জন্য যে সকল জেলার মানুষ আবেদন করতে পারেন তা হলো মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, ভোলা, পটুয়াখালী, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার সকল প্রার্থীরা, এছাড়া এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। এখন দেখা যাক বন্ধুরা, পদবি 5 হলো অফিস সহায়ক, যার বেতন গ্রেড স্কেল 20তম এবং বেতন সর্বসাকুল্যে মিলে 8,255 থেকে শুরু করে 20,010 টাকা। এই পদের জন্য পদসংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে পাস, এছাড়া লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পদবি 6 নিরাপত্তা প্রহরী, এই পদের জন্য সর্বসাকুল্য বেতন 8,250 থেকে শুরু করে 20,010 টাকা, যা সরকারি বেতন গ্রেড স্কেলে 20তম এবং এই পদের জন্য পদসংখ্যা শুধুমাত্র 1টি। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ অথবা 8ম শ্রেণী পাস সহ সুস্বাস্থ্যের অধিকারী আনসার বা বিডিপি ট্রেনিংপ্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। ভিউয়ার্স, 5 এবং 6 পদের জন্য যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তা হলো ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, লক্ষ্মীপুর, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, বরগুনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীরা, এছাড়া এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারেন। বন্ধুরা, আমি ভিডিও ডিসক্রিপশনে এই নিয়োগ বিজ্ঞপ্তিটির লিঙ্ক দিয়ে দিব। অবশ্যই আপনারা আবেদনের পূর্বে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ পড়ে নেবেন এবং দেখে নেবেন কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন কিনা এবং আপনাদের নির্দিষ্ট জেলাটি আছে কিনা। আবেদনের পূর্বে আপনারা অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিজ দায়িত্বে পড়ে নেবেন। এখন দেখা যাক বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটির আবেদন শুরু হবে কখন থেকে এবং আবেদনের শেষ তারিখ কখন। দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দানের তারিখ 25 তারিখ 9 মাস 2022 সকাল 10টা হতে 23 তারিখ 10 মাস 2022 বিকাল 5টা পর্যন্ত। অর্থাৎ আপনারা সেপ্টেম্বরের 25 তারিখ থেকে শুরু করে অক্টোবরের 23 তারিখ পর্যন্ত এই সকল পদের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। আবেদনের জন্য আপনাদের যেতে হবে nimc.telitot.com.bd এই ওয়েবসাইটে।
তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিছু শর্তাবলী আছে, অবশ্যই আপনারা আবেদনের পূর্বে সকল শর্তাবলীগুলো পড়ে নেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।